নজর রাখবো পরবর্তী সংবাদে। 2 লক্ষ নয়, 1 লক্ষ টাকা দেওয়া হবে প্রতিটা অ্যাকাউন্টে। বিশেষ করে গরিবদের জন্য এমনটাই ভাবনা চিন্তা। কিন্তু কেন, কেই বা দেবেন, সেই নিয়ে আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে অর্থ। লোকসভা ভোটের ইস্তেহারে বড়সড় প্রতিশ্রুতি এক প্রকার দিল শতাব্দী প্রাচীন এই দলটি। শতাব্দী প্রাচীন দল বলতেই আমরা জানি যে কোন দলের কথা বলা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই ধরে ফেলেছেন। তবে জানবো আরেকটু বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছ থেকে। অঙ্কিতা, আজকে কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, তার মধ্যে এবার 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, দুঃখিত, 1 লক্ষ টাকা ঢুকবে। তাহলে কি এই দলের কথাই বলা হচ্ছে? কি বলবে? একদমই, তুমি কিন্তু একদমই ঠিক বললে। শতাব্দী প্রাচীন কংগ্রেস আজ তারা ইতিহাস প্রকাশ করেছে এবং তাতেই কিন্তু এই গোটা কথা তুলে ধরেছেন মল্লিকার্জুন খাড়গে। দেখো, আর মাত্র কটা দিন, তারপরে কিন্তু দেশ জুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আর তার আগে রাজনৈতিক প্রচারে, মিছিলে, জনসভায় রীতিমতো গোটা দেশে কিন্তু রাজনৈতিক নেতারা ঝাঁপিয়ে পড়েছে। গত বৃহস্পতিবারেই আমি যদি বলি, তবে সে গত বৃহস্পতিবার দেখা গেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল সিপিএম। আজ শুক্রবার আছে নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে ভারতের সব থেকে প্রাচীন রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস। আর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হাতে ধরে ইস্তেহার প্রকাশ করেছেন। অনুষ্ঠান স্থলে আমরা দেখেছি আজ সকালে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৎসঙ্গে ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতারাও। দেখো, 24 লোকসভা নির্বাচনের ইস্তেহারে কিন্তু বেশ কিছু চমক থাকবে, সেটা আগে থেকেই ধারণা করেছিল প্রত্যেকেই। ঠিক তাই হলো, আজ যখন মল্লিকার্জুন খাড়গে ইস্তেহার প্রকাশ করেছেন, সেখানেও দেখা গেছে কিছু নয়া চমক রেখেছে কংগ্রেস। তার মধ্যে প্রথমে কি রয়েছে? তার মধ্যে প্রথমে হচ্ছে মহালক্ষ্মী স্কিম বা মহালক্ষ্মী প্রকল্প। কংগ্রেসের প্রতিশ্রুতি হচ্ছে তারা এবার ক্ষমতায় এলে দেশের প্রতি গরিব ভারতীয় পরিবারকে বার্ষিক 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির দিকে যদি আমি যাই, তবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে ক্ষমতা এলে বিজেপি প্রণীত বহু বিতর্কিত সেনার অগ্নিপথ প্রোগ্রাম বাতিল করবে কংগ্রেস। দেখো, অগ্নিপথ প্রকল্প নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে বারংবার বিরোধীরা এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল। তারপরে এই অগ্নিপথ প্রোগ্রাম বাতিল করবে বলে আজ ইস্তেহারেও দেখা গেছে সেই কথাটি উল্লেখ করা হয়েছে। এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য 10% সংরক্ষণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এবং দেশের যে বিভিন্ন রাজ্যের সরকারের সহযোগিতায় প্রতিটা তহসিলে একটি করে কমিউনিটি কলেজ গড়ার প্রতিশ্রুতি কিন্তু এই মুহূর্তে দিচ্ছে কংগ্রেস। এর ফলে কি হবে? এর ফলে দ্বাদশ পাস করার পরে অতি অল্প খরচেই কলেজে পড়াশোনা শেষ করতে পারবে ছাত্রছাত্রীরা। তবে এবার খাড়গে জানাচ্ছেন যে তাদের এবারের এই নির্বাচনী ইস্তেহারের মূল বক্তব্যই হচ্ছে বিচারের ইস্তেহার। অর্থাৎ খাড়গের মত অনুসারে যদি আমি বলি, তিনি বলছেন বা উনার মত অনুসারে বিজেপি গত 10 বছরের শাসনকালে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ন্যায় ব্যবস্থা। তাই তাদের ইস্তেহার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পঞ্চন্যায়কে। একে বলা হয়েছে 5 পিলার অফ জাস্টিস, অর্থাৎ বিচারের 5 স্তম্ভ: যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়, শ্রমিক ন্যায় এবং সাহিস্তারি ন্যায়। অর্থাৎ 5টি ন্যায়কে নিয়ে কিন্তু এই স্তম্ভ তারা তৈরি করেছে। এছাড়া এই নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরদিনই জয়পুর এবং হায়দ্রাবাদে একাধিক নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখতে চলেছেন খাড়গে এবং গান্ধীরা। আগামীকাল থেকে কিন্তু তারা এই ইস্তেহারকে সামনে রেখে প্রচার করবে। এতদিন যাবৎ কংগ্রেস ইস্তেহার প্রকাশ করবে এমনটাই জল্পনা কল্পনা ছিল। অনেকের বিভিন্ন প্রশ্ন উঠছিল বা রাজনৈতিক মহল মনে করেছিল যে এবারের ইস্তেহারে কৃষি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হবে। ঠিক এইভাবেই কিন্তু আজ ইস্তেহারে দেখা গেছে কৃষক থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা প্রত্যেকটা বিষয়ে নজর দিয়েছে কংগ্রেস। এবং কংগ্রেস কিন্তু আগামীকাল থেকে এই ইস্তেহার দিয়েই প্রচার করবে। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে ইস্তেহারে, সে সমস্ত বিষয়গুলিকে তারা হাতিয়ার করে আগামী দিনে প্রচারে এগিয়ে যাবে। তৎসঙ্গে রাজ্যেও কিন্তু কোনো ধরনের আলাদা ভাবে ইস্তেহার প্রকাশ করবে না রাজ্য কংগ্রেস। এত দুঃখিত, আজ পর্যন্ত কিন্তু এই খবর রয়েছে। তাই যদি দিল্লির ইস্তেহার নিয়ে রাজ্যের নেতৃত্বরা প্রচারে নামে, তবে আগামীকাল থেকে কিন্তু সেই ইস্তেহারের কপি
রাজ্যের কংগ্রেস নেতৃত্বদের কাছে চলে আসবে এবং সেই ইস্তেহার নিয়ে কিন্তু আগামীকাল থেকে রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছে, বিশেষ করে পশ্চিম আসনের যে ইন্ডিয়া জোট প্রার্থী অর্থাৎ কংগ্রেস নেতা আশিস সাহা, তিনি যখন প্রচারে বেরিয়ে যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলবেন, তখন ইস্তেহারে যে উল্লেখিত বিষয়গুলি রয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে ইস্তেহারে, সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু তিনি আগামী দিনে প্রচারে এগিয়ে যাবেন। সুপ্রীতি। একেবারেই তাই, অনেক ধন্যবাদ দুঃখিত অঙ্কিতা তোমায়। যদিও নির্বাচনী ইস্তেহার আজকে প্রকাশ করেছে ইতিমধ্যেই কংগ্রেস, এবং তার এই নির্বাচনী ইস্তেহারের মধ্যে এবার উঠে এসেছে আরো একটি প্রতিশ্রুতি। সরাসরি অ্যাকাউন্টে অর্থ ঢুকে যাওয়ার যে প্রতিশ্রুতি এই মুহূর্তে দেওয়া হচ্ছে, তার মধ্যে গরিবদের অ্যাকাউন্টে বিশেষ করে 2 লক্ষের জায়গায় 1 লক্ষ টাকা পর্যন্ত ঢোকানো হবে, এমনটাই আজকে নির্বাচনী ইস্তেহারের মধ্যে জানিয়ে দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।